ওরে ভাই রে ভাই, অপু বিশ্বাসকে যে এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগার পেছনের কারণ কি জানেন? মানে কেউ জ্বলে পুড়ে যাচ্ছে না তো? আমার মনে হচ্ছে কারো গায়ে বোধহয় আগুন লেগে গেছে, জ্বলে পুড়ে যাচ্ছে। অপু বিশ্বাস সুন্দর হচ্ছে এ কথা শুনে মনে হয় আশেপাশে কেউ জ্বলে পুড়ে যাচ্ছে। ভাই ব্রাদার, আমি একটা বিষয় লক্ষ্য করলাম। আপনারা লাইক দিবেন, প্লিজ লাইক দিবেন, কমেন্ট করবেন, যারা এসেছেন সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসায় আমি উজ্জ্বল দাঁড়িয়ে আছি এখনো। আপনারা ভালো না বাসলে আমি এতদিন কেল্লাফতে শেষ হয়ে যেতাম। অপু বিশ্বাস যে সুন্দর হচ্ছে, এই সৌন্দর্যের পেছনের যে রহস্য, সেটা ইমপ্রেস করা নয়তোবা কাউকে জেলিয়াস বা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া, এই দুইটার একটা হবে। দেখেন, যখন কেউ পরিপাটি হয়ে সুন্দর হয়ে ঘুরে বেড়ায়, হঠাৎ করে যখন নিজেকে চেঞ্জ করার চেষ্টা করে বা সাজগুজু করে বা স্মার্ট হওয়ার চেষ্টা করে, এর পেছনের কারণ থাকে কাউকে না কাউকে তিনি ইমপ্রেস করতে যাচ্ছেন, কাউকে তিনি পছন্দ করাইতে চাচ্ছেন। অপু বিশ্বাসের যে সুন্দর হওয়া, এই সুন্দর হওয়ার পেছনে অবশ্যই একটি রহস্য আছে। সেই রহস্য নিয়ে কথা বলবো। তার আগে শবনম বুবলি ম্যাডাম, ভাই শবনম বুবলি তো দেখছি ফাটায়া দিতেছে স্টেজে নাচানাচি করে, স্টেজ প্রোগ্রামে নাচানাচি করে নায়িকা শবনম বুবলি তিনি একবারে ফাটায়া দিতেছে। ওরে বাপ রে বাপ, কি একটা অবস্থা! হ্যাঁ, শবনম বুবলি তিনি স্টেজে নাচানাচি করে যেইভাবে স্টেজে নাচানাচি করে তিনি দর্শক মাতাচ্ছেন, মানে একবারে বলিউড নায়িকাদের মতো লেগেছে আমাকে এখানে। মানে প্রশংসা করতে হবে, কেন জানেন? যে এই জায়গাতে আজকের দিনে শবনম বুবলি প্রশংসা পাওয়ার যোগ্য। কিন্তু সৌন্দর্যের যদি বিচার করি তাহলে অপু বিশ্বাস নাম্বার 1। গতকালকে সাভারে কাচ্চি ডাইনের আউটলেটে তিনি উপস্থিত হয়েছিলেন, আউটলেট ওপেনে। সেইখানে অপু বিশ্বাসকে দেখার জন্য হাজার হাজার ফ্যান ফলোয়ার, 3 শতাধিক ক্যামেরাম্যান, 50টারও বেশি পুলিশ বাহিনী ছিলেন, পুলিশ ভাইয়েরা ছিলেন, বোনেরা ছিলেন, যারা অপু বিশ্বাসকে এবং দর্শককে হ্যান্ডেল করেছেন। দর্শক সমাগমকে ব্যারিকেড দিয়ে অপু বিশ্বাসকে সসম্মানে নিয়ে এসেছেন। কি একটা পরিস্থিতি বলেন! তাহলে অপু বিশ্বাস তিনি হঠাৎ করে এত সুন্দর হয়ে যাচ্ছেন, এর পেছনের যে কারণটা সেটা হচ্ছে তিনি কাউকে জ্বালাচ্ছেন। সেটা কেউ হতে পারে, ভালোবাসার মানুষও হতে পারে, আবার সতীনও হতে পারে, সাকিব খানও হতে পারে, বুবলিও হতে পারে। কেউ একজন জ্বলে পুড়ে যাচ্ছে। এবং দেখেন, এই অপু বিশ্বাস তিনি বর্তমান সময়ে যে গ্ল্যামারে ব্যাক করলেন, সৌন্দর্য নিয়ে তিনি যে ব্যাক করলেন এবং নিজের ফিটনেস চেঞ্জ করলেন, নিজের ওজনটাকে কমিয়েছেন, নিজের যে সুস্বাস্থ্যবান, সবাই যেটা বলছিল সুস্বাস্থ্যবান, এই সুস্বাস্থ্যবান এই প্রশ্নটাকে থামিয়ে দিয়েছেন তিনি। তাকে স্লিম, স্মার্ট, সুন্দর লাগছে। দুইটা সিনেমাতে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। 1 দুর্বার, 2 সিক্রেট, সজলের সাথে এবং আদর আজাদের সাথে। দুইটা সিনেমাতে তিনি চুক্তি হলেন। সেখানকার যে পারিশ্রমিক, আপনি অবাক হয়ে যাবেন। 15 লক্ষ টাকা দিয়ে তিনি সিনেমাতে অভিনয় করছেন। বাংলাদেশের বুকে সর্বোচ্চ পারিশ্রমিক নায়ক অপু বিশ্বাস নিচ্ছেন। এর আগে আমরা দেখেছিলাম বর্ষা ম্যাডামকে কিলহিম সিনেমার জন্য 10 লাখ টাকা দিয়েছিলেন এমডি ইকবাল। যদিও সেই 10 লাখ টাকা দেওয়া নেওয়াকে কেন্দ্র করে অনেক প্রশ্নই হয়েছিল। সেই 10 লাখ টাকা দেওয়া বা নেওয়াকে নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেছিলেন। তবে আমি আবারও বলছি, তবে অপু বিশ্বাস তিনি পারিশ্রমিকের খাতাতে নিজে একটা রেকর্ড করলেন। জনপ্রিয়তার দিক দিয়ে গতকালকে তিনি যে খেলাটা দেখাইলেন সেটা দেখার মতো ছিল। এবং সৌন্দর্যের দিক দিয়ে নায়িকা অপু বিশ্বাস তিনি টপ লেভেলে দাঁড়িয়ে আছেন। তাকে দেখবেন আর বাংলাদেশের অন্যান্য নায়িকাগুলোকে দেখবেন। এক বাচ্চার মা, 30+ তার বয়স, তাকে দেখবেন আর বাংলাদেশের অন্যান্য যে ইয়াং নায়িকাগুলো আছে তাদেরকে দেখবেন। ভাই এই কারণে না পুলা পান ওই কলেজের মেয়েরাই ভাবিদের প্রেমে পড়ে।
কারণ আছে তো, সৌন্দর্যের একটা ব্যাপার আছে। হ্যাঁ, কলেজের চেংড়ি পেংড়ি রেখা ভাবিদের প্রেমে পড়ে। তবে বিশ্বাস করেন ভাই, আজকে আমি যখন বাজার করতে গেলাম তখন একটি মেয়েকে দেখলাম, বোরকা পরা একটি মেয়েকে দেখলাম, এবং সে যখন তার মানে মাস্কটা খুলে সে যখন পানি খাইলো এবং সিঙ্গারা পুরি বিক্রি করছিল ওখানে, সিঙ্গারা পুরি খাইলো এবং পানি খেলো। ভাই আমি জাস্ট সৌন্দর্যের প্রশংসা করলাম যে কি নিখুঁতভাবে সুন্দর করে তাকে বানিয়েছে। ঠিক আছে, তো ওই পর্যন্ত ঠিকঠাক ছিল। ওই পর্যন্ত ঠিকঠাক থাকার পর আমিও চা খাচ্ছি ওখানে, আশেপাশে যারা আছে তারাও তাকায় আছে। সৌন্দর্যের প্রশংসা আমি করছি। এর পরবর্তীতে সে যখন উঠলো এবং দোকানে বিলটা দিল, এবং তখন যখন কথা বললো, সে বিলটা যখন দিল, কথা বললো, আমার কাছে মনে হলো এই সৌন্দর্যটা জিরো হয়ে গেল। বলেন কেন? ভাই সুন্দর ঠিক আছে, কিন্তু সেই সুন্দরের সাথে যদি আপনার গুণ না থাকে তাহলে সেই সৌন্দর্যের কোনো মানে হবে না, মিনিং হয় না, সেটা জিরো হয়ে যাবে। মেয়েটাকে আমার মনে হয়েছে যে সে বুদ্ধিমতী না, বুদ্ধিমতী মনে হয়নি। যদি বুদ্ধিমতী, আমার যদি মনে হতো যে না 100% সে বুদ্ধিমতী না, যদি ওরকম মনে হতো তাহলে আমার একটা চাচাতো ভাই আছে, ওই মানে মেয়ে খুঁজতেছে বিয়ের জন্য, আমি ওই ওনার কাছ মানে খোঁজ খবর নিয়ে ওর সাথে বিয়ে দিয়ে দিতাম। হ্যাঁ, এবার বলেন কেন বুদ্ধিমতী না? হ্যাঁ, এই ব্যাপার আছে। মেয়ে মানুষ সুন্দর হতে পারে, বুদ্ধি সবার থাকে না। তো যাই হোক ভাই ব্রাদার, আমরা ওই বিষয়ে কথা না বলি, আমরা অপু বিশ্বাসের সৌন্দর্য নিয়ে কথা বলি। ইনি সেই 2% মেয়েদের মধ্যে থেকে একজন, যে বুদ্ধি, সৌন্দর্য, উপস্থিত জ্ঞান, বাস্তব অভিজ্ঞতা চারটাই আছে তার। সুন্দর, বুদ্ধিমতী, উপস্থিত জ্ঞান এবং বাস্তব অভিজ্ঞতা চারটাই তার লাইফে রয়েছে, এবং পাশাপাশি সে সেলিব্রিটি। ভাবতে পেরেছেন ভাই ব্রাদার? অপু বিশ্বাসের মতো সবাই হতে পারবে না। যেমন পরিমণি যথেষ্ট সুন্দর, কিন্তু তার সব সৌন্দর্য এসে জিরো হয়ে যায় যখন তার ব্যক্তিগত বিবাহিত জীবন নিয়ে যখন প্রশ্ন ওঠে। কয়টা বিয়ে, বর্তমানে কে আছে, অতীতে কে ছিল, যখন এটা নিয়ে প্রশ্ন ওঠে ব্যক্তিগত বিষয় নিয়ে, তখন তার সৌন্দর্যটা জিরোর খাতা চলে আসে। আমার আর একটা বান্ধবীর কথা মনে পড়ে গেল। ওই বান্ধবী বলেছিল যে সুন্দর মানুষের দোষ ধরতে হয় না, কারণ ও হচ্ছে বিবাহিত ছিল এবং প্রথম হাজবেন্ডের সাথে সংসারটা হয়েছিল না। তো কোনো কারণে আমার সাথে একদিন মিট হয়েছে, দেখা হয়েছে, আমার সাথে কথা হলো, আলাপ হলো। তাই আমি বললাম, কিরে তোর এই অবস্থা কেন? তখন বলছে সুন্দর মানুষের দোষ দেখতে হয় না, সুন্দর তারা সুন্দরী। আমি বলছি তাই? হ্যাঁ। বাহ, সুবহানাল্লাহ, হেভি কথা কইছিস। তোকে যাই পাবে তাই সারা জীবন পস্তাবে।